বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এসে একদণ্ডও শান্তি নেই। এসে যে রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি। হালকা করে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো রেখে গিয়েছিলাম স্কুলে যাওয়ার আগে। আর এদিকে আমার লেগেছে সর্দি। সবকিছু মিলিয়ে এত প্যারার মধ্যে আছি কি বলবো। তো যাই হোক, এই তো এক চুলায় আমি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। আর আরেক চুলায় এই যে লাল শাক রান্না করে নিব। লাল শাক এতগুলা নিয়ে এসেছে, একদিন রান্না করে শেষ করতে পারিনি। পরে আবার এই তো অর্ধেক রেখে দিয়েছিলাম। আজকে রান্না করে নিব লাল শাকটা। বেশি কিছু আজকে রান্না করব না। বেশি রান্না করলেই দেখা গেছে থেকে যায়, ফ্রিজে রাখতে হয়, পরের দিন আমাকে খেতে হয়। হাজব্যান্ড তো সেই সারাদিন থাকে না, অফিসে থাকে। রাতে এসে আর কতটুকুনি খাবে, ও রাতে এসে রুটি খায়, মাঝে মাঝে ভাত খায়, বাট তরকারি একবারে আর কত খাওয়া যায় বলেন তো। আর বাচ্চারা তো সবজি পাতেই তুলবে না, মানে মাছ বা মাংস হলে ওদের হয়ে যায়। যদিও বা মাছের ভুনাও করি, ঝোল খুব একটা বেশি না করি, তারপরও ওরা অন্য সবজি নিবে না আর কি। তো যাই হোক, এই জন্য আর কি খুব কম করে রান্না করার চেষ্টা করি আমি। তো এই তো এখানে আমি মশলাটা কষিয়ে টমেটো দিয়ে তারপরে আবারও একটু কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এদিকে রান্না করব সাথে শিম ভাজি। শিমটা রান্না করতাম না, ফ্রিজেই ছিল শিমটা, বাট বেশ অনেক দিন হয়েই গেল। মানে যখন গ্রামের বাড়ি থেকে আসি তখন আম্মা দিয়েছিল, আমি ভুলে গিয়েছিলাম শিমটা বলে। পরে আবার শিমটা বের করলাম, ইচ্ছা ছিল না শিম রান্না করার, বাট আজকে রান্না না করলে হয়তো বা নষ্ট হয়ে যাবে। এই জন্য আর কি শিম ভাজিও করব। আর এই যে দেখেন শাক কতটুকুনি হলো, একদম একটুখানি হয়েছে শাক, মানে অর্ধেকের বেশিটুকু রান্না করা হয়ে গেছে। আর এই তো এইদিকে শাকটা শেষ রান্না করা, নামিয়ে নিলাম শাকটা। এখন শিম ভাজিটা হবে। শিমটা আমি আবার একটু ভাপ দিয়ে তারপরে পরে ভাজি করি, যেন সেদ্ধটা খুব ভালোভাবে হয়। সব রকম মশলা দিয়ে দিয়েছি, অল্প একটু পানি দিয়ে এখন ভাপ দিয়ে নিব। আর এদিকে তো মাছ রান্না প্রায় শেষের পথে, একটু ধনেপাতা দিয়ে দিলাম। ছেলে আবার আমার লাগানো ধনেপাতার গাছ থেকে ধনেপাতা নিয়ে আসলো, বললাম ও একটু মাছে দাও, তো অল্প একটু দিয়েছি। ও আর একটু বেশি করে আনতে বললাম, তো পরে আবার ভাবলাম যে থাক, আর আনা লাগবে না, যেহেতু ছাদে গাছ লাগানো আছে। আমার বেলকুনিতে যেগুলো আছে সেগুলো খুব একটা বড় হয়নি। তো যাই হোক, মাছটা রান্না শেষ। এদিকে এই তো শিম ভাজিটাও প্রায় হয়ে এলো। শিম ভাজি ভাপ দিয়ে তারপরে পরে ফোড়ন দিয়ে নিয়েছি। এই যে মাছ রান্না ফাইনালি শেষ রান্না বান্না। দুপুরের খাওয়া দাওয়া করতে হবে। এদিকে আবার এই তো শাকটাও রেখেছি, আর সকালের বেগুন ভাজি ছিল 2-3 পিস মতো। তো সব মিলিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা ভালোই হলো। বেশ অনেকগুলো তরকারিও হয়ে গেছে। আমি অবশ্যই এত তরকারি একসাথে খেতে পারি না, একটা একটা করে খাই আর কি। তো এই যে সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম দুপুরের। দুপুরে খাওয়া দাওয়া শেষে খুব একটা রেস্ট করতে পারি নাই, কারণ এই যে বিকেলবেলা আবার এখন বাচ্চাদের জন্য পাস্তা বানাতে হবে। একটু রেস্ট করেছি, তারপরে মেয়ে শুরু করে দিয়েছে, আম্মু ক্ষুধা লেগেছে আমাকে পাস্তা বানিয়ে দাও। তো এই তো পাস্তা বানাবো। আমি আবার পাস্তা বানালে পাস্তা আর নুডলস একসাথে করে মানে বানাই, ভালো লাগে। আর মাঝে মাঝে ইচ্ছে করলে শুধু পাস্তাটাই বানাই। জানি না কে কীভাবে রান্না করেন, আমার কাছে এটা ভালো লাগে, বাচ্চারা খুব পছন্দ করে। আর এই তো টমেটো সস দিয়ে দিই একটু। ওরা অবশ্য টমেটো সস যতই দিই, 2টা 3টা যাই দিই না কেন, ওরা আবার খাবার সময় টমেটো সস দিয়ে তারপরে খাবে। এজন্য আমি খুব একটা বেশি করে দিই না। আর আমি বোতলও নিই না, যেহেতু বাচ্চারা রাখতে চায় না, ওরা এমনি এমনি খেয়ে ফেলে। এজন্য ওইভাবে আমি প্যাকগুলো নিই, মিনি প্যাকগুলো আর কি। তো ফাইনালি যে সন্ধ্যার নাস্তায় পাস্তা প্লাস নুডলস একসাথে, আর গরম গরম 1 কাপ চা। শীতের সন্ধ্যা এরকম নাস্তা হলে ভালোই লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।